দেশের কোনো সড়কে কত গতিতে কোন ধরনের যানবাহন চলবে তা ঠিক করে দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এই বিভাগ থেকে গত রোববার মোটরযানের গতিসীমা সংক্রান্ত নির্দেশিকা 2024 জারি করা হয়েছে। মেয়েটিকে ধর্ষণের পর ঘরের মেঝে রক্তে ভেসে যাচ্ছিল। এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে যান। তার অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তির পর ম্যাজিস্ট্রেট মেয়েটির জবানবন্দি নিয়ে রেখেছিলেন। ভুক্তভোগী ওই তরুণী প্রাণে বেঁচে গেলেও তাকে দীর্ঘমেয়াদী শারীরিক ও মানসিক ভোগান্তি পেতে হবে। পুরনো পেনশন ব্যবস্থার অধীনে থাকা শাসিত, স্বায়ত্তশাসিত বা আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মীদের ব্যাপারে 2024 সালের মার্চ মাসে প্রজ্ঞাপন জারি করে সরকার আগামী 1 জুলাই থেকে যে প্রত্যয় স্কিম চালু করতে যাচ্ছে তা সংশ্লিষ্ট মহল থেকে সার্বিকভাবে সমালোচিত হচ্ছে। ইতিমধ্যেই বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি প্রত্যয়ে স্কিমের ব্যাপারে তাদের বিরোধিতার কথা বিভিন্ন মাধ্যমে সরকারকে জানিয়েছে। এ কি করলেন রাফসান তার ছোট ভাই? দামি বা বিলাসবহুল গাড়ি দিয়ে মা বাবাকে চমকে দিয়েছেন। আবেগে আপ্লুত হয়ে তাঁদের চোখে খুশির অশ্রু। রাফসানের মতো কজন তরুণী বা এমনটি করতে পারেন? তেমন নজিরই বা কি আছে? কোক স্টুডিও বাংলার মাদমা গানটি নিয়ে প্রশংসার সঙ্গে বিতর্ক উঠেছে। নেত্রকোনার বাউল সাধক রশিদ উদ্দিনের মাকমা গানের সঙ্গে ঢাকার সাধক, কবি ও শিল্পী খালেক দেওয়ানের মালমা গানের মিল খুঁজছেন শ্রোতারা। এই ছিল আজকের দেশ দেশান্তর 24-এর আলোচিত সংবাদ।